পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। নমস্কার, আমি সাথী। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। যতদিন তৃণমূল কংগ্রেস বাংলার মাটিতে থাকবে ততদিন মাসে 1, 2, 3 তারিখের মধ্যে যেমন সবাই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তেমনই পাবেন। বীরভূমের জনসভা থেকে এমনই প্রতিশ্রুতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যে লোকসভা নির্বাচন চলছে আর 3টি দফার লোকসভা নির্বাচন শেষ হয়ে গেলেও এখনো পর্যন্ত কিন্তু রাজনৈতিক প্রচার তুঙ্গে। এদিন বীরভূমের রামপুরহাট লোকসভা কেন্দ্রে নির্বাচনী সভা করেন রাজ্যের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই দিন এই সভা থেকে তিনি কেন্দ্রকে তীব্রভাবে নিন্দা করেছেন সন্দেশখালির প্রসঙ্গে। বলেছেন 2000 টাকার জন্য মা এবং মেয়েদের অসম্মান করা হয়েছে। কি বলেছেন তিনি, ঠিক শুনবো। বিজেপি জিতলে তো লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে। তৃণমূল কংগ্রেস যতদিন বাংলার মাটিতে ক্ষমতায় রয়েছে, যতদিন বীরভূমে শতাব্দী রায় থাকবে, আপনার লক্ষ্মীর ভান্ডারের উপর চোখ তুলে তাকানোর সাহস কোনো বিজেপির নেতার হবে না। আমি কথা দিচ্ছি আপনাদের। আপনারা যেভাবে প্রতি মাসে 1, 2, 3 তারিখের মধ্যে লক্ষ্মীর ভান্ডার পান, যতদিন তৃণমূল কংগ্রেস বাংলার মাটিতে থাকবে, যতদিন মামাটি মানুষের সরকার থাকবে, বীরভূমের সাংসদ যতদিন শতাব্দী রায় থাকবে, আপনি যেভাবে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন আপনি সেভাবে লক্ষ্মীর ভান্ডার পাবেন। দেশের প্রধানমন্ত্রী চাইলেও আপনার লক্ষ্মীর ভান্ডার আটকাতে পারবে না, এটা আমাদের গ্যারেন্টি। আমি আপনাদের কথা দিচ্ছি, বিগত 3 মাস 4 মাস ধরে বাংলাকে যেভাবে কলুষিত করার এদের নির্লজ্জ পরিকল্পনা, এটা তো জনসমক্ষে চলে এসছে। সন্দেশখালির যে বেলুন, সেই বেলুনে তো আলপিন ফুটে গেছে। সন্দেশখালি নিয়ে যারা গলা ফাটাতো এবং মিথ্যে একটা খবর তৈরি করে ষড়যন্ত্রমূলকভাবে বাংলাকে কলঙ্কিত করার যে প্রচেষ্টা, নির্লজ্জভাবে কলুষিত করার যে চক্রান্ত, এটা আজকে জনসমক্ষে চলে এসছে এবং বিজেপির প্রকৃত স্বরূপটা মানুষ আজকে দেখতে পেয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন সন্দেশখালিকে সামনে রেখে যে ভিডিওটা জনসমক্ষে এসছে, সেখানে বিজেপির সন্দেশখালি 2 নম্বর ব্লকের মণ্ডলের সভাপতি গঙ্গাধর কয়াল বলছে এখানে কোনো রকম কোনো নির্যাতন হয়নি, কোনো ধর্ষণ হয়নি। আমরা ইচ্ছা করে ধর্ষণের মিথ্যা অভিযোগ দিয়ে জমা করিয়ে 2000 টাকা দিয়ে মহিলাদের সম্ভ্রম, মহিলাদের ইজ্জত, মহিলাদের সম্মান, মহিলাদের মর্যাদা, খালি 2, 4, 5, 10টা ভোটের জন্য বিজেপি আজকে ভারতবর্ষের কাছে বাংলার 10 কোটি মানুষকে ছোট করেছে। তো যারা বাঙালিকে ছোট করে, বাঙালির মাছ খাওয়া নিয়ে বঙ্গবাসীর অপমান করে, তাদেরকে যোগ্য জবাব দেবেন না আগামী 13 তারিখ? কড়ায় গন্ডায় জবাব দেবেন হ্যাঁ কি না? উচিত শিক্ষা দেবেন হ্যাঁ কি না? যারা আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চেয়েছে তাদেরকে উচিত শিক্ষা দেবেন হ্যাঁ কি না? যারা আপনার আবাস প্রকল্পে মাথার ছাদের টাকা গাজোয়ারি করে গায়ের জোরে আটকে রেখেছে তাদের উচিত শিক্ষা দেবেন হ্যাঁ কি না? যারা আপনার 100 দিনের গরিব খেটে খাওয়া শ্রমিকের 40 দিন, 50 দিন, 60 দিনের টাকা আটকে রেখেছে তাদেরকে উচিত শিক্ষা দেবেন হ্যাঁ কি না? কয়েকটা ভোটের জন্য নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে বাংলার 10 কোটি মানুষকে যারা দেশের কাছে কলুষিত করেছে তাদেরকে উচিত শিক্ষা দেবেন হ্যাঁ কি না? বাংলার মায়েদের সম্ভ্রম যারা দেশের কাছে বিক্রি করেছে 2000 টাকায়, সন্দেশখালি পরিকল্পিতভাবে বাংলার মানুষকে অপমানিত করার জন্য করা হয়েছে, তাদেরকে উচিত শিক্ষা দেবেন হ্যাঁ কি না? কি মায়েরা উচিত শিক্ষা দেবেন হ্যাঁ কি না? আমার যুব সমাজের প্রতিনিধিরা, তরুণ সমাজের প্রতিনিধিরা, আমি অনুরোধ করব, একটা সমাজের আমি অনেক মায়েদের দেখতে পাচ্ছি, বৌদিদের দেখতে পাচ্ছি, দিদিদের দেখতে পাচ্ছি, ঠিক তেমন যুব সমাজের অনেক প্রতিনিধিকে আমি দেখতে পাচ্ছি। একটা সমাজের মেরুদণ্ড হচ্ছে একটা সমাজের যুব সমাজ। যে কোনো রাজনৈতিক লড়াই, আন্দোলন, সংগ্রামের, যে কোনো রাজনৈতিক লড়াইয়ের প্রেক্ষাপটের নিয়ন্ত্রণ শক্তি বা নিয়ন্ত্রণ ভূমিকা পালন করে সমাজের যুব, ছাত্র, তরুণ, তরুণীরা।
আমি তাদেরকে অনুরোধ করব যে আগামী দিন এগিয়ে এসে যেভাবে আমাদের এই মাটিকে অসম্মানিত করেছে নিজেদের রাজনৈতিক স্বার্থের কারণে, বিজেপিকে উচিত শিক্ষা দিতে আমাদের 13 তারিখ লাইনে দাঁড়িয়ে যদি তাপমাত্রা বেশি হয়, বৃষ্টি বাদলের দিনও হয়, বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে জোড়া ফুলে ভোট দিয়ে 4 নম্বর বোতাম টিপে চতুর্থবার সাংসদ শতাব্দী রায়কে বিপুল ভোটে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করতে হবে। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।